শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে বলেই ভারত তাহলে এই আচরণ করছে। তাহলে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব কি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়? এই আওয়ামী লীগ পতিত স্বৈরাচার তারা কিন্তু সমাজে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করে আবারও কিন্তু একটা অ্যানার্কি সৃষ্টি করে তারা আবার ফিরে আসার কিন্তু একটা ষড়যন্ত্র করছে। এই সরকারকে ব্যর্থ করে দেওয়ার একটা প্রচেষ্টা কিন্তু আওয়ামী লীগের অভ্যন্তরে এটা হচ্ছে বলে আমরা জেনেছি দেশে এবং বিদেশে। এটা ফুয়াদ ভাই বললেন যে সেখানে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বৈঠক হয়েছে, সেই বৈঠকে মানে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য একটা এজেন্ডা দিয়ে সেখানে মিটিং হচ্ছে। তাহলে বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব কি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের? বাংলাদেশ একটা স্বাধীন দেশ, এখানে তো কোনো বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক থাকবে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে, জনগণের মানে বন্ধুত্বপূর্ণ, জনগণ টু জনগণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। সেখানে শুধু আওয়ামী লীগের সাথে তো ভারতের সম্পর্ক থাকা উচিত নয়, এটা আমরা দীর্ঘদিন থেকে বলে আসছি। ফুয়াদ ভাই নিশ্চয়ই আমার সাথে একমত হবেন এ ব্যাপারে যে আমরা ভারতের সাথে সম্পর্ক চাই সমমর্যাদার ভিত্তিতে। এখন তারা যদি শুধুমাত্র আওয়ামী লীগের সাথে সম্পর্ক চায় তাহলে তো বাংলাদেশের মানে পরিস্থিতি তো ভিন্ন হতে বাধ্য। তাহলে আজকে এই কথাকে আমরা যদি মানে মনে করি যে ভারত মানে বাংলাদেশের যে ছাত্র গণ অভ্যুত্থান বা গণ বিপ্লব যেটা হলো সেটাকে মেনে নিতে পারছে না, সেই জায়গায় একটি কথা আজকে বেশ কিছু গণমাধ্যমে এসেছে যে চিকিৎসা এবং আপৎকালীন ছাড়া বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা নয়, এই ধরনের একটি আলোচনা আছে। ভিসা কিন্তু হচ্ছে না, জি ভিসা কিন্তু বন্ধ আছে, পুরো প্রক্রিয়াটা বন্ধ আছে। এমনকি যারা মানে চিকিৎসার জন্য যেতে চাচ্ছে তাদেরও অনেকের ভিসা কিন্তু অনেক দেরিতে হচ্ছে বা হচ্ছে না। তো এগুলো কি বার্তা দেয়? এগুলো বার্তা দেয় যে তাহলে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে বলেই ভারত তাহলে এই আচরণ করছে। তার মানে এই বিপ্লবকে ভারত কি মেনে নিতে পারছে না? এই বাংলাদেশ যে স্বৈরাচার মুক্ত হয়েছে বা গণতন্ত্রের পথে নতুন করে যাত্রা শুরু হয়েছে বা বাংলাদেশ যে আসলেই সত্যিকার অর্থে একটি স্বাধীন সার্বভৌম শক্তিশালী জাতি রাষ্ট্রে পরিণত হওয়ার দিকে এগুচ্ছে, এটা কি ভারত তাহলে মেনে নিতে পারছে না? এটা কিন্তু বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। আজকে এই ষড়যন্ত্রটা ভারতে বসে করছে আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কিছু লোক ভারতে আশ্রয় নিয়ে তারা এই কাজগুলো করছে তাদের বাংলাদেশের অভ্যন্তরে তাদের কিছু লোকের মাধ্যমে। এই যে গার্মেন্টসে যেটা আলোচনা করছিলাম সেখানেও তো আপনি ধরেন আওয়ামী লীগের নেতাদের খুঁজে পাওয়া গেছে, ছাত্রলীগ যুবলীগের নেতারা সেখানে আপনার শ্রমিকদের অসন্তোষ রয়েছে, তারা বেতন পাচ্ছে না, এটাও ঠিক। এই শ্রমিকদের পপুলার দাবিকে তারা মানে উস্কানি দিয়ে তারা এমন একটা পর্যায়ে ধ্বংসাত্মক কাজের দিকে ধাবিত করছে। তো সেরকমই আমরা 35 বছর যে যুব মানে চাকরির যে বয়সীমা সেইটার যে আন্দোলন, এই আন্দোলন নিয়ে অনেক কথা আছে। এই আন্দোলন যখন আপনি ধরেন এই যে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয় তখন কিন্তু এরাই বৈষম্য বিরোধী আন্দোলনকে কিন্তু সমর্থন করে নাই। এই চাকরিতে যে কোটা প্রথার বিরুদ্ধে যে আন্দোলনটা চলছিল এরাই কিন্তু সেই আন্দোলনকে সমর্থন করে নাই, এবং সে যারা কোটা প্রথার বিরুদ্ধে আন্দোলনে ছিলেন তাদেরও কিন্তু এই ব্যাপারে অনেক বক্তব্য আছে। সেগুলো এখন নতুন করে এনে নতুন করে বিতর্ক সৃষ্টি করতে চাই না। তবে আমাদের কারোরই এমন কোনো আচরণ করা উচিত না যেখানে মনে হবে যে আমরা স্বৈরাচারের প্রতিভূ হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করি।